মাদ্যন্ত পরিপ্রিয়যস্য চরণাম ভোজস্তবৎ প্রচলত প্রেমানন্দময়াম মৃতাদ্ভূত রসান সর্বেষু পর্বেরিত নৃতা ব্রহ্মাদিংশ্চ হসন্তি নাতি বহু মন্যন্তে মহাবৈষ্ণবান ধিক কুর্বন্তি চ ব্রহ্মযোগ বিদুযস্তং গৌরচন্দ্রং নুমঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল প্রবুধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের ষষ্ঠ শ্লোকে শ্রী গৌর সুন্দরের স্তব করিতেছেন সম্মিলিত ভাবে। বলছেন, শ্রী গৌরাঙ্গের চরণ কমলে প্রেমামৃত মকরন্দের ধারা বহিতেছে। দেবগণ বন্দিত শ্রী গৌর ভক্তগণই ইহা পান করিতে পারেন। এই মকরন্দ পান করলে তাহারা প্রেমোন্মত্ত হয়ে পড়েন। তখন তাহারা এই মহামধুর প্রেমরস আস্বাদন না পাওয়ার জন্যে ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠকে উপহাস করেন। ভগবদেকনিষ্ঠ মহাবৈষ্ণবগণকেও অতি বহুমান দান করেন না। ব্রহ্ম সাযুজ্য কামীগণকে ধিক্কার দান করেন। যে শ্রী গৌরাঙ্গের চরণ কমলের মহিমা এইরূপ, আমরা সেই শ্রী গৌরাঙ্গকে স্তব করি। টিকাতে বলছেন, যাহারা শ্রী চৈতন্য দেবের পাদ পদ্মের মধু পান করে প্রমত্ত হন, যে সমস্ত ভক্তগণ শ্রী গৌরাঙ্গ সুন্দরের মহিমা অনুভব করেছেন, কৃপা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ সেই বিশুদ্ধ প্রেম প্রাপ্ত হয়েছেন, সেই ব্রজ প্রেম, রাগানুগা মার্গে যার স্থিতি, চতুর্বিধা ভজন জগতে প্রচলিত কর্মজ্ঞান যোগ ভক্তি, কিন্তু সাধারণ ভক্তি মার্গে প্রেম প্রাপ্তি হয় না। কর্মমার্গের যাগযজ্ঞ ইত্যাদি মাধ্যমে স্বর্গসুখ প্রাপ্তি নির্দিষ্ট। জ্ঞান মার্গের জ্ঞান সাধনার ফলে ব্রহ্ম সাযুজ্য প্রাপ্তি নির্দিষ্ট। যোগমার্গের অষ্টাঙ্গ যোগ সাধনায় পরমাত্মার সাক্ষাৎকার প্রাপ্তি নিশ্চিত। একমাত্র ভক্তি সাধনা, যাহা বহু প্রকার, সাধন অনুযায়ী প্রাপ্তি। শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের মধু পান করে যারা প্রমত্ত হয়েছেন, অর্থাৎ যাহারা শ্রীমন মহাপ্রভুর কৃপায় সেই প্রেম প্রাপ্ত হয়েছেন, সেই প্রেম প্রাপ্ত হয়ে প্রেমোন্মত্ত হয়ে গেছেন, অর্থাৎ চরমতম যে সাধ্য বস্তু জীবের, যার উপরে জীবের আর কিছু পাওয়ার নাই, তাহা প্রাপ্ত হয়েছেন, তাহারা শ্রীমন মহাপ্রভুর ভক্তগণ ভিন্ন। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর যারা ভক্ত, অর্থাৎ যারা এতাদৃশ কৃপা প্রাপ্ত, তাদের ভিন্ন অন্য সকলের জন্যেই তারা আক্ষেপ করেন। যাহারা সৎ স্বভাবাপন্ন হন, সাধু প্রকৃতির হন, তাহারা উত্তম বস্তুই সকলকে প্রদান করেন। কেউ যদি সেই উত্তম বস্তু প্রাপ্ত না হয়, তাহলে তাদের জন্য তাহারা দুঃখিত হন, আক্ষেপ করেন, হায় এই জগৎবাসীকে দেখে ভক্তগণ তাই আক্ষেপ করেন যে এই জগৎবাসী
মিথ্যা মায়ার মোহে প্রলুব্ধ হয়ে জাগতিক সুখ ভোগের মাধ্যমে এই যে দুর্লভ মনুষ্য জনম তাহা অতিবাহিত করিতেছে, ভগবত ভজন করতে পারছে না। তারা আক্ষেপ করেন, কেননা ভগবত ভজন উত্তম বস্তু, সেই উত্তম বস্তু তাহারা প্রাপ্ত হচ্ছে না দেখে যারা সাধু ভক্তগণ, যাহারা সেই উত্তম বস্তু প্রাপ্ত হয়েছেন, সেই বস্তুর যে উত্তমতা সম্বন্ধে যাহাদের অনুভব হয়েছে, তাহারা আক্ষেপ করেন, হায় ইহারা বঞ্চিত হয়েই রইল, এরা পেল না। ঠিক সেই রকম অনির্বচনীয় এই বস্তু অপ্রাপ্তির নিমিত্ত গৌরভক্ত ব্যতীত আর সকলের জন্যে, সকল সাধকের জন্যে তারা আক্ষেপ করেন। এটি গ্রন্থকার শ্রী প্রবালানন্দ সরস্বতীপাদ এই শ্লোকে প্রকাশ করেছেন। গ্রন্থকার এই শ্লোকে শ্রী গৌরাঙ্গ সুন্দরের এই যে অপরূপ মহিমা এবং তাহা যাহারা প্রাপ্ত না হয়েছেন তাদের শতধিককাল সেই মহিমা প্রকাশ করে স্তব করিতেছেন। সমস্ত গৌর ভক্তগণ যে শ্রী গৌরচন্দ্রের চরণ কমল খরিত প্রজ্জ্বল প্রেমানন্দময় অদ্ভুত অমৃত রস সর্বতভাবে পান করে প্রমত্ত হন। কৃপা সাধারণত চরণ থেকেই প্রকাশিত হয়। আমাদের পরম করুণাময় শ্রী নিতাই চাঁদ, তানার কৃপা চরণেই। এই জন্যে আচার্যগণ বলেছেন, ধরো নিতাই চরণ দুখানি। উপলক্ষণে নিতাই চাঁদ, সমস্ত ভক্তগণের কৃপা হচ্ছে চরণে। চরণ স্পর্শ করলেই চরণ ধরা হয় না, তাহাতে কৃপা প্রাপ্ত হয় না। চরণ ধরা মানে কি? তাহার ভাবাদর্শে, তাহার আনুগত্যে অবস্থান করা, চরণে আশ্রিত হয়ে থাকা। তিনি যেভাবে ভজন করেন বা ভজন করতে বলেন, তাঁর যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শকে নিজের জীবনে লাগিয়ে সেই আদর্শে নিজের জীবনকে গঠিত করা, তবেই সেই মহাত্মা প্রসন্ন হন এবং এই প্রসন্নতার মাধ্যমে কৃপা প্রাপ্তি হয়। ইহাই হচ্ছে চরণ ধরা। চরণ ধরা মানে একটু চরণে স্পর্শ করলাম, চরণের ধুলি মস্তকে নিলাম, তাহা নয়। ধরা মানে ধারণ করা। চরণ ধারণ করা মানে তাহার ভাবাদর্শকে ধারণ করা। তো সেই চরণ থেকেই, এই জন্য যাহারা শ্রী গৌর সুন্দরের কৃপা প্রাপ্ত হয়েছেন তাদের সম্বন্ধে বলছেন, চরণ কমল খরিত প্রজ্জ্বল প্রেমানন্দময় অদ্ভুত অমৃত রস। যে প্রেমানন্দ বিতরণ করবার নিমিত্ত শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন, এই জন্যই তার চরণ কমল থেকে খরিত সদা সর্বদাই তিনি সেই প্রেম রসই প্রদান করিতেছেন। আর যাহারা সেই অদ্ভুত অমৃত রস প্রাপ্ত হয়েছেন, এমনই জিনিস, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তর। পান করতে করতে কখনো তৃপ্তি হয় না, বরং উত্তরোত্তর অতৃপ্তি হতে থাকে। সেই জন্য বলছেন সর্বতভাবে পান করে প্রমত্ত হন, উন্মত্ত হয়ে যান। অর্থাৎ জগতের অন্য কোনো কিছুর সম্বন্ধে কোনো স্মৃতি থাকে না, না দেহাবেশ না গেহাবেশ, কোনো কিছু নয়। তখন তাহারা কোনো জনকে হাস্য করেন, কাহাকেও বা বহুমান প্রদান করেন, কাহাকেও বা বহুমান প্রদান করেন না। কাকে দেখে হাসেনও না, কাকে দেখেও বোধ সম্মানও করেন না, বা কাউকে বা ধিক্কার দান করেন না।
কাকে দেখে হাস্য করেন? হাস্য করেন যারা এই দুর্লভ বস্তুর দিকে ফিরেও তাকায় না, তাদের কোনো অনুসন্ধানই নাই। আর কাউকে দেখে বা বহুমান প্রদান করেন না, বহুত সম্মান করেন না। কেন? এই ভক্তি জগতে এসেও, ভক্তি সাধনা করেও এই অদ্ভুত প্রেমামৃত রসের সম্বন্ধে সে কোনো খোঁজই পায় নাই। সে ভক্ত ঠিকই, এই জন্যে ভক্ত হিসাবে তার যতটুকু সম্মান প্রাপ্তি ততটুকুই করেন, বহু সম্মান প্রদান করেন না, বহুমান নয়। আর যাহারা সম্পূর্ণ বিপরীত ভোগে উন্মত্ত হয়ে আছে তাদের ধিক্কার দান করেন। কেননা দুর্লভ মনুষ্য জন্মটি প্রাপ্ত হয়ে হেলায় হারিয়ে যাচ্ছেন, শতধিক্কার তাহাকে। আমরা দেখেছি জগতে কমল থেকে মকরন্দ খরিত হয়। এই জন্যে শ্রী গৌরাঙ্গ সুন্দরের শ্রীচরণ কমল থেকে খরিত এই প্রেম রসকে মকরন্দ বলে বলা হয়েছে, মকরন্দ বলে আখ্যায়িত করা হয়েছে। কমল থেকেও মকরন্দ খরিত হয়, কিন্তু তাহার একটি সীমা পরিসীমা আছে। কিন্তু শ্রী গৌর সুন্দরের চরণ কমল, ইহাও কমল, কাজেই এখান থেকেও যে রস খরিত হয় তাহাও মকরন্দ। তা সেই দুটি চরণ কমল থেকে যে মকরন্দ, যে অমৃত রস, প্রেম রস, তাহা কিরকম বলছেন? উন্নত উজ্জ্বল রসযুক্ত সর্বপুরুষার্থ শিরোমণি গোপী প্রেম রস। অনন্ত ভক্তগণ আছেন, অনন্ত ভক্ত ভগবানকে অনন্তভাবে প্রীতি করেন, কিন্তু তাহার তারতম্য আছে। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে প্রেম বা প্রীতি যাহাদের মধ্যে অবস্থিত, যাহাদের হৃদয়ে অবস্থিত, তাহারা হইতেছেন ব্রজ সুন্দরী, ব্রজ গোপীগণ। এই জন্যে এই প্রেমের আখ্যা দিয়েছেন গোপী প্রেম। অর্থাৎ গোপীদের যে জাতীয় কৃষ্ণ প্রীতি, তাহাই হচ্ছে সর্বপুরুষার্থ শিরোমণি, সর্বশ্রেষ্ঠ। এই প্রেম আবার তাহার স্বরূপানুবন্ধী আনন্দ রসময়, তাহা অমৃত থেকেও অদ্ভুত আস্বাদন বিশিষ্ট। গৌর ভক্তগণ সেই রস পান করেন, সেই রস পান করে, যেমন জড়জগতে দেখা যায় মদিরা পান করে মত্ত হয়ে যায়, দেহস্মৃতি গেহস্মৃতি কিছুই থাকে না, কোথায় পড়ে আছেন তারও স্মৃতি থাকে না। সেই মত্ততা কেটে গেলে তখন তাহার স্মৃতি ফিরে আসে। আর গৌর ভক্তগণ এই প্রেম রস আস্বাদন করেও মত্ত হয়ে যান, তাহারও প্রমত্ত হন, কিন্তু তাহাদের পরম বোধটি বিদ্যমান থাকে। জাগতিক মদিরা প্রাপ্ত, মদিরা পান মত্ত যে উন্মত্ততা, তাহা নহে। তাহারা এই রস পান করে, যাহারা এই রস থেকে বঞ্চিত, তাহাদের পরিহাস করেন, হাস্য করেন। যদি প্রশ্ন করা যায় কাহাদিগকে তাহারা হাস্য করেন, তার উত্তরে বলছেন ব্রহ্মা প্রভৃতি দেব শ্রেষ্ঠকে। এই জগতের চতুর্দশ ভুবন ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থানে অবস্থিত, অর্থাৎ ব্রহ্মলোকে স্বয়ং ব্রহ্মা। যদিও শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশ মহাভাগবতের তিনি একজন, সাধারণ কেউ নন, সৃষ্টিকর্তা ব্রহ্মাই জগৎ সৃষ্টি করেছেন।
জগৎ সৃষ্টি করেই মহাভাগবত হয়েও কিন্তু এই প্রেম রস থেকে তিনি বঞ্চিত। ব্রজ প্রেম তো দূরের কথা, ব্রজের ভাবই তিনি অনুসন্ধান পান নাই। কেননা ব্রজ ভাব অনুভব করতে গেলে ব্রজ আশ্রিত হতে হবে। যার জন্যই তো ব্রহ্মমোহন লীলা শ্রী গোবিন্দ যখন ব্রহ্মার মাধ্যমে প্রকট করলেন, ব্রহ্মা তাদৃশ মহিমা অবলোকন করে অনুভব করে বুঝলেন যে আমি এই রস প্রাপ্তির সর্বথা অযোগ্য। প্রথমে বলে ফেলেছিলেন প্রার্থনাতে যে তোমার সখাগণের মধ্যে আমাকে একজন করে নাও। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন এত দূর স্পর্ধা, কেননা ইতিপূর্বেই শ্রী গোবিন্দের পরম ঐশ্বর্য অবলোকন করেছেন, অনুভব করেছেন। ধীরে ধীরে একের পর এক কমতে 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 শেষে কিনা ব্রজবাসীগণের মহিমা অনুভব করে ব্রজবাসীগণের ঘরের দরজায় একটি প্রস্তর হয়েও এই ব্রজে অবস্থানের জন্য তিনি প্রার্থনা জানালেন। কেননা তাহলে ব্রজবাসীগণের চরণের স্পর্শ পাবে, চরণ ধৌত জলের স্পর্শ পাবে। ব্রজবাসীগণের কৃপা প্রাপ্ত না হলে তাহাদের চরণরজ ব্যতীত যে এই প্রেম প্রাপ্ত হওয়া সর্বদা অসম্ভব, তাহা ব্রহ্মা অনুভব করে এই প্রার্থনা করেছেন, কিন্তু পান নাই। তা ব্রহ্মলোকের ব্রহ্মাই যদি না পান, তাহলে তাহার নিচে যাহারা আছেন স্বর্গলোক থেকে মহলোক, জনলোক, তপলোক, সেই সমস্ত স্থানের যে সমস্ত দেবগণ, তাহাদের তো পাওয়ার প্রশ্নই ওঠে না। জগতে কেহ পরম শ্রেষ্ঠকে পরিহাস করতে পারেন না। জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ব্রহ্মা, সর্বোত্তম লোকে অবস্থিত জগৎ সৃষ্টিকারী। এই জন্য তিনি জগৎ শ্রেষ্ঠ, এই জগতের মধ্যে পরম শ্রেষ্ঠ তিনি। জগতের পরম শ্রেষ্ঠকে জগৎবাসীর কেউ কি পরিহাস করতে পারে? পারা উচিত নয়। কিন্তু তবুও গৌর ভক্তগণ প্রেমোন্মত্ত হয়ে ব্রহ্মা প্রভৃতি দেবশ্রেষ্ঠকে হাস্য করিতেছেন। তাতে কি বুঝাচ্ছে? যে যথার্থ ইহা এই জাগতিক পরিহাস নয়। আমরা যেমন পরিহাস করি, টিটকারি দিই, এটি তাহা নয়, এ জাতীয় পরিহাস নয়। গৌর ভক্তের সমস্ত কিছুই অভিনব, রহস্যপূর্ণ। এটি হচ্ছে গৌর ভক্তগণের এক প্রকারের আহ্বান। কি জন্যে আহ্বান? এই অমৃত রস আস্বাদন করাবার জন্যে। তাহাদিগকে এই অমৃত রস আস্বাদন করাবার জন্যে ইহা কেবল তাহাদের ভঙ্গি বিশেষ মাত্র। ব্রহ্মা আদি দেবশ্রেষ্ঠগণকেও আহ্বান করিতেছেন, তোমরা দেবশ্রেষ্ঠ বহুমান্য হয়ে অবস্থান করছো ঠিকই, কিন্তু এই অমৃত রস একটু আস্বাদন করে দেখো, তাহলে অনুভব হবে যে তোমরা যে যাহা প্রাপ্ত হয়ে আনন্দিত হয়ে আছো তাহা কত তুচ্ছ, অতি তুচ্ছ। তারপর বলেছেন কাউকে বহুমান দান করেন না, বহুমান দান করেন না, অল্প সম্মান করেন। কাহাদিগকে? তার উত্তরে বলছেন মহাবৈষ্ণবগণকে। মহাবৈষ্ণব কানারা? শ্রী ভগবানের একনিষ্ঠ ভজনশীল, এই জন্যে তাহারা মহাবৈষ্ণব বলে অভিহিত। সুতরাং শ্রী ভগবানের একান্ত ভক্ত, তাহারা বহু সম্মান পাওয়ার যোগ্য, শ্রদ্ধার যোগ্য। এই জন্যে তাহারা বহুমানের পাত্র মাত্র, কিন্তু তাহারা তো এই রস প্রাপ্ত হন নাই। যদি তাহারা শ্রীকৃষ্ণ চৈতন্যের
শরৎচন্দ্রের চরণ কমলের কৃপামকরণের আস্বাদন অনুভব না করে থাকেন, তাহলে তাহারা যতই ভজনশীল হন না কেন, তাহাদের মধ্যে একটু ন্যূনতা থেকেই গেল, কিছু অপ্রাপ্তি থেকেই গেল। সর্বোত্তম প্রাপ্তি এই যে প্রেম, সাধ্য শিরোমণি, যাহা কোনো সাধনে প্রাপ্ত হওয়া যায় না, যাহা কৃপা মাধ্যমে প্রাপ্ত, সেই বস্তু তো পেলেন না তারা, তার আস্বাদন তো তারা পান নাই। তারা শ্রী ভগবানের একান্ত ভক্ত হতে পারেন, কাজেই তাদের এই অপ্রাপ্তিতে ন্যূনতা থেকে যায়। এই জন্য তাহাদের বহু সম্মান দান করেন, কিন্তু শ্রেষ্ঠত্ব বলেন না। নিজেদের সমভাবাপন্ন তাহারা ভাবতে পারেন না, কেননা ওই যে ন্যূনতা রয়ে গেছে, প্রেম প্রাপ্ত হন নাই, এই গোপী প্রেম প্রাপ্ত হন নাই। প্রেম তো বহু রকমের আছে। যাহারা ভজন করেন, প্রীতি সহকারে অভিষ্টদেবের সেবা করেন, তাহারা তো প্রেম সহকারেই করেন, কাজে প্রেম তো তারা প্রাপ্ত হয়েছেন, কিন্তু গোপী প্রেম প্রাপ্ত হন নাই। সর্বোত্তম যাহা, তারপর বলছেন যে আপনি বলছেন কাহাকেও ধিক্কার দেন, তাহলে এই জাতীয় গৌর ভক্তগণ কাহাদের ধিক্কার দেন? তাহার উত্তর বলছেন, ঘনীভূত পরম ব্রহ্ম শ্রী গোবিন্দের অঙ্গচ্ছটা রূপ নিরাকার ব্রহ্মে যাহারা জীবাত্মা যোজনা করেন, এই পথের সাধকগণকে, অর্থাৎ ব্রহ্মযোগবিদগণকে, জ্ঞানীগণকে তাহাদের ধিক্কার দেন। কেননা শ্রী গোবিন্দ ঘনীভূত পরব্রহ্ম, সেই পরব্রহ্মের অঙ্গচ্ছটা, সেই অঙ্গচ্ছটাতে যাহারা লীন হতে চান, অর্থাৎ পরব্রহ্মের সঙ্গে সাক্ষাৎ কোনো সম্বন্ধ নাই, তার জ্যোতির সঙ্গে মিশে যেতে চান, তাহলে তিনি কি আস্বাদন করবেন? নিজের সত্তাকেই বিলিয়ে দিলেন, তাইলে আর আস্বাদন কি রইল? এই জন্যে তাদের ধিক্কার দেন শতধিক। যেহেতু তাহারা শ্রী ভগবানের ভজন সুখের লেশমাত্র অনুভব পেলেন না, অতএব শ্রী চৈতন্য প্রেমোন্মত্ত ভক্তগণের তাহারা ধিক্কারের পাত্র। এই জন্যই করুণ রসে নারদের শোকোক্তিতে এইরূপ ধিক্কারের কথা শোনা যায়। ব্রহ্মার চূড়ার অগ্রভাগ দ্বারা যাহার ব্রজ শিশুকুলের সহিত চৌর্যের নিমিত্ত চঞ্চল পাদনখর শোভিত হইতেছে, দেবর্ষি নারদ ক্ষণকাল যাহা দেখে প্রকটিত পরমানন্দে বিভোর হয়ে মুক্ত মুনিগণকে তাহা না দেখার জন্য পুনঃ পুনঃ সূচনা করতে লাগলেন। করুণ রসে সহদেবের শোকোক্তিতেও এই প্রকার ধিক্কারের কথা শোনা যায়। অর্থাৎ যখন শ্রী গোবিন্দের গোবৎস এবং সখাগণকে হরণ করেন, তারপরে ঐশ্বর্য দেখে সমস্ত কিছু যখন ফিরিয়ে দেন, শ্রী গোবিন্দের স্তবস্তুতি করেন শ্রী গোবিন্দ তখন সাধারণ গোপ বালক, কোনো ঐশ্বর্য নাই, কিচ্ছুই নাই, বেণুবাদনরত ব্রহ্মার চরণে লুণ্ঠিত হচ্ছেন। নারদ ঋষি তাহা দেখে বলছেন, ব্রহ্মার চূড়ার অর্থাৎ মুকুটের অগ্রভাগ যার চরণ নখের সম্মুখে লুণ্ঠিত হইতেছে, এই দৃশ্য মুক্ত মুনিগণ তারা তো দর্শন পেলেন না, তাহাদের দুর্ভাগ্য। এটি দর্শন পেলেও হয়তো শ্রী গোবিন্দের মহিমার সম্বন্ধে কথঞ্চিত অনুভব আসত। ঠিক সেই রকম সহদেব পঞ্চপাণ্ডবের
সবচেয়ে ছোট যে, তার শোকোক্তিতেও ধিক্কারের কথা শোনা যায়। তিনি বলছেন তার মাতাকে সম্বোধন করে, হায় মা তো মাদ্রি, তুমি এখন কোথায় রয়েছ? পীত পাণ্ডু তুমি বা কোথায়? কেননা পাণ্ডুর দেহত্যাগ হওয়ার পরে মাদ্রি সহমৃতা হয়ে গেছেন। তাঁরা তো শ্রী গোবিন্দের দর্শন পান নাই। সহদেব যখন শ্রী গোবিন্দের দর্শন পেয়ে শ্রী গোবিন্দের অনুভব করলেন, বিশেষ করে রাজসূয় যজ্ঞ সভায় অগ্রপূজা প্রদান ছলে, তখন আক্ষেপ করেছেন, হায় মা তো মাদ্রি, হায় পীত পাণ্ডু, তোমরা কোথায়? ঘনীভূত পরমানন্দ সুখ সাগর শ্রী গোবিন্দ আজ আমাদের গৃহে, তোমরা ইহা দর্শন করতে পারলে না। আনন্দে বিহ্বল হয়ে গেছেন সহদেব। আনন্দ বিকল সহদেব এইভাবে শ্রী গোবিন্দের পদারবিন্দ যুগলের কান্তিচ্ছটা দর্শন করে বিলাপ করিতেছেন পিতামাতার এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকার জন্য। যদি বলো শ্রী চৈতন্য ভক্তগণ সকলকেই কি অবজ্ঞা করে থাকেন এইভাবে? তার উত্তর বলছেন, না, তাহারা দেবগণেরও স্তবনীয়। যাহারা অপরকে অবজ্ঞা করেন তাহারা কি কারও স্তবনীয় হতে পারেন? দেবগণের তো দূরের কথা, যাহারা অপরকে অবজ্ঞা করেন তাহারা তো অপরাধী। অপিচ, অর্থাৎ যাহারা অপরকে অবজ্ঞা করেন তাদের নিন্দাই হয়, জগতে তাদের নিন্দাই ঘোষিত হয়, তাহারা অপরাধী হয়ে যান, তাহাদের মুখদর্শনে নিষেধ। সুতরাং শ্রীমন মহাপ্রভুর এ জাতীয় আস্বাদনকারী, প্রেমরস আস্বাদনকারী ভক্তগণ কি অবজ্ঞা করতে পারেন কখনো? তাহা নয়। শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের এই আনন্দ বিবশ চেষ্টা জগতের সকলকে আকর্ষণ করে মহাপ্রভুর শ্রীচরণ কমলের এই মকরন্দ পানে যাহাতে তাহারাও আনন্দিত হতে পারেন, উন্মত্ত হতে পারেন, সেই জন্যে তারা আক্ষেপ করে তাহাদের আহ্বান জানান, সর্বোত্তম বস্তু তোমরা প্রাপ্ত হও, গ্রহণ করো। ইহা অবজ্ঞাজনিত নহে, ইহাই গৌর শ্রীচরণ কমলের মকরন্দ পানরতা গৌর ভক্তগণের ইহাই হচ্ছে অভিমত, ইহাই হচ্ছে আক্ষেপ। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার শ্রী